হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তোমাদের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অসম রাজ্যের লোকনৃত্য হলো বিহু। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এর সাথে ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। বিহু আসামের প্রধান উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নাচ গান করা হয় এবং এটি কৃষিকাজের সাথেও জড়িত। তো সঠিক উত্তর হয়ে যাবে বিহু। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে গতিশীল ট্রেন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বন্দে ভারত এক্সপ্রেস হল ভারতের সবচেয়ে গতিশীল ট্রেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, যেমন বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টা, এর সর্বোচ্চ গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো হিন্দি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, ভারতের প্রায় 44% মানুষ হিন্দি ভাষাতে কথা বলে এবং মাতৃভাষার দিক থেকে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, আলো উৎসব নামে কোন উৎসব পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দীপাবলি উৎসব আলো উৎসব নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এর সাথে তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, দীপাবলি হিন্দুদের প্রধান উৎসব। এই দিনে বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এবং আলো দিয়ে বাড়ি সাজানো হয়, এটিকে আলোর উৎসবও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতীয় স্টেট ব্যাংক। তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, সম্পদ এবং শাখার সংখ্যার দিক থেকে ভারতীয় স্টেট ব্যাংক এসবিআই হল ভারতের বৃহত্তম ব্যাংক। ওকে, এবং এসবিআইয়ের মোট 22,542টি শাখা রয়েছে এবং 63,580টি এটিএম রয়েছে বর্তমানে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতীয় স্টেট ব্যাংকের পুরনো নাম কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল ভারতীয় স্টেট ব্যাংকের পুরনো নাম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আইবিআই এই নাম পরিবর্তন করে 30 এপ্রিল 1955 সালে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়েছিল। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কে? ভারতের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ভারতের দ্বিতীয় নাগরিক হলেন উপরাষ্ট্রপতি এবং তৃতীয় নাগরিক হলেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কাঞ্চনজঙ্ঘা হল ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা সমুদ্রপৃষ্ঠ থেকে 28,169 ফুট অর্থাৎ 8,586 মিটার উঁচুতে অবস্থিত। এটি মাউন্ট এভারেস্ট এবং কেটুইর পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা পূর্ব হিমালয়ের সিকিম এবং নেপালের সীমান্তে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালা রাজ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা রাজ্য। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, কেরালা তার বিভিন্ন ধরনের মশলা যেমন গোলমরিচ, ভ্যানিলা, এলাচি, লবঙ্গ, দারুচিনি, আদা এবং হলুদের জন্য ভারতের মশলার বাগান হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিকিম রাজ্য। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, 2024 সালের তথ্য অনুযায়ী সিকিমের বর্তমান জনসংখ্যা হচ্ছে 6,07,688 এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয় সেটি হচ্ছে উত্তরপ্রদেশ, যার জনসংখ্যা হচ্ছে 24.14 কোটি। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম শহর কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে দিল্লি আয়তনে 1483 বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম শহর কোনটি? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিল্লি। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে 2024 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী দিল্লি ভারতের সবচেয়ে জনবহুল শহর এবং এই শহর 33 মিলিয়নেরও বেশি মানুষ বাস করে এই দিল্লি শহরে। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কচ্ছ। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, কচ্ছ গুজরাটের একটি জেলা। এর আয়তন 45,674 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে কচ্ছ সুইজারল্যান্ডের চেয়েও বড়। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মাহে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, মাহে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জেলা। এর আয়তন 8.69 বর্গ কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা হচ্ছে 42,000 প্রায়। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, মুম্বাইয়ের পুরনো নাম কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বোম্বে হলো মুম্বাইয়ের পুরনো নাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিও তোমরা যদি ফুল পিডিএফ পেতে চাও, আমি ডিসক্রিপশনে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে তোমরা 15টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।